জিটি কোটার কারণেই টিমে সিলেকশন হয়েছে, আর এই টিম সিলেকশন নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছিল মানব সুথারের ওপরে। আজ সেই মানব সুথার গলের মাটিতে দাঁড়িয়ে ভারতকে জিতিয়ে এসেছেন। তিনি নিজে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে নিজের মেড ইন 5 উইকেট হল নিয়েছে। আর এর পাশাপাশি তিনি কিন্তু এই পুরো সিরিজে 10 উইকেটও নিয়েছে। শেষ দিন শ্রীলঙ্কা ব্যাট করতে নামে, আর তখন তাদের দরকার 288 রান, আর হাতে রয়েছে মাত্র 6টা উইকেট। সেই সময় ধনঞ্জয় দে সিলভা আর সোনাল দিনুসা, তাদের দুজনের পার্টনারশিপ কিন্তু 95 রানের হয়ে যায়, যেটা কিন্তু ভারতকে সেই মুহূর্তে একটা চাপে ফেলেছিল। কিন্তু তারপরে তো শুরু হলো আসল খেল। অনেক সময় টেস্ট ম্যাচে আমি আর আমরা হয়তো দেখে থাকি যে একদিনের ম্যাচে বোলারদের একটা উইকেট নিতে অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু মানব সুথার আজকে এক ওভারে তিনটে উইকেট নিয়েছিল। আর তারপর থেকেই কিন্তু শ্রীলঙ্কা পুরোভাবে আশা ছেড়ে দিয়েছিল রান চেস করার। আর শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বানায় 206 রান অল আউট হয়ে গিয়ে, আর ভারত জিতে নেয় 165 রানে এই সিরিজটি। এই পারফরমেন্সটা না শুধুমাত্র কিন্তু ম্যাচ জয়ের গল্প নয়। রবিচন্দ্রন অশ্বিন, যিনি রিটায়ার্ড হয়ে গেছেন, রবীন্দ্র জাডেজা, যিনি অলমোস্ট নিজের ক্যারিয়ারের শেষ দিকে রয়েছে, সেই সব স্পিনারদের যে লেগেসি রয়েছে সেটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের চাই এই মুহূর্তে একটা যোগ্য উত্তরসূরি। আর সেই যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে কিন্তু প্রমাণ করছে মানব সুথার। তাহলে প্রশ্ন কিন্তু একটাই, মানব সুথার কি এখন যোগ্য উত্তরসূরির পদে বসতে চলেছেন? আর আজকে লাস্ট ম্যাচে সবচেয়ে হিলারিয়াস মোমেন্ট যেটা ছিল সেটা হলো জয়সওয়াল আর ডিকওয়ালের ব্যান্টার। কারণ জয়সওয়াল ডিকওয়ালকে বলে যে তুমি একটা ছক্কা মারো তাহলে আইপিএল এ নেব, আর ডিকওয়াল সেই কথাটা শুনে একটু ইরিটেট হয়, কিন্তু জয়সওয়ালের কথা শুনে সে সেই কাজটাই করে, ছক্কা মারতে যায় আর প্রসিদ্ধ কৃষ্ণার বলে সে আউট। আর আউট হওয়ার পরে পুরো ইন্ডিয়ান টিম প্রসিদ্ধ কৃষ্ণার কাছে না গিয়ে জয়সওয়ালের কাছে যায়, কারণ এই ডিসমিসালে জয়সওয়ালের মাইন্ড গেমটাও ছিল। তবে এই পুরো সিরিজটা থেকে ভারতীয় টিম কিন্তু দুটো উত্তর পেয়েছে। সেটা হলো প্রথমত মানব সুথার, যিনি ভারতীয় স্পিনের ফিউচার হতে চলেছেন, আর দ্বিতীয় হলো দেবদূত পাডিক্কল, টেস্ট টিমে নাম্বার 3 পজিশনে ব্যাটিং এর জন্য। তাই এখন আসল প্রশ্ন হলো, কলম্বোর মাটিতে ভারতীয় টিম কি একইভাবে রাজত্ব করবে, নাকি সেখানে শ্রীলঙ্কা আনতে চলেছে নতুন কোনো টুইস্ট?